দেখলাম, দেখবেন আমার আত্মীয় স্বজন যেগুলো আওয়ামী লীগ এইগুলোর মধ্যেও এরা বরং এই টাইপে আছে, আসবো ধরবো এই টাইপ। তাদের চিন্তা চেতনা এখনো জুলুম করবো আয়ালো ওই ধরবামনে এই টাইপের আচরণ। শুনেন, যেই মানুষ ভুল করে অপরাধ করে ক্ষমা চায় এরা মাপ পায়, কিন্তু যারা অনুশোচনাহীন নির্দয় নির্মম আল্লাহর কাছে এদের ক্ষমা নাই। আমি তো মনে করি জাতি হিসেবে আমাদেরও এদের ক্ষমা করা উচিত না। নতুন সরকার নরমি নরমি ভাব দেখাইতেছে, এই ভাব আমাদের পছন্দ না। কি একটা অবস্থা! আজকে একটা ভিডিও দেখলাম, হাসানুল হক ইনু, মেনন, শাহজাহান খান, এরপরে আরো যেগুলো আওয়ামী লীগ পলক টলক ওমা, এগুলো পকেটে হাত ধরে ধরে হাঁটতেছে। এগুলো মনে হইতেছে পিকনিকের মধ্যে আছে, ঘুরতেছে মাঞ্জা মুঞ্জা দিয়া। এইটার লেগে আপনি ঘরে বসাইছে উপদেষ্টা কমিটিতে, মানে আশ্চর্য লাগে। এরা এতগুলো খুন করে, হাতে হ্যান্ডকাপ নাই, কিছু নাই, পকেটে হাত দিয়া মনে হইতেছে পিকনিকের মধ্যে আছে। আর এই উপদেষ্টা কমিটি এরাও মনে হইতেছে পুনর্বাসনের ব্যবস্থা করতেছে। যে কোনোদিন এদের বিরুদ্ধেও দাঁড়াইতে হবে, যেই পরিস্থিতি তৈরি হচ্ছে। আল্লাহ বুঝার তৌফিক দান করো। উম্মাকে সজাগ থাকতে হবে, জাতিকে সজাগ থাকতে হবে। এই সাইকোপ্যাথ মহিলা এখনো ইন্ডিয়াতে বৈশা বৈশা দেশের মানুষকে হুমকি দিচ্ছে, হুমকি দিতেছে। আবার আইসা নেই ধরবো, এইবার আর মাপ নাই, এগুলো বলতেছে। মানে কি পরিমাণে সাইকো! আমি দেখছি এদের নেত্রী এটা যেমন সাইকো পাগলি, আর এদের কর্মী যেটা এগুলো পাগলা। আল্লাহ হেদায়েত দান করুক, না থাকলে হেদায়েত ধ্বংস করে দেয়। আমি এগুলো কষ্টে বলতেছি, আপনারা হাসেন না যে হুজুর মনে হয় বিরোধিতা করতেছে। না, আমি অবাক তাজ্জুব হয়ে গেছি। শত শত ছোট ছোট ছাত্রদেরকে কি পরিমাণে মেসাকার করছে, কিভাবে মারছে! হাই হাই, এতগুলো মানুষকে মারলো, আলেমদেরকে জেলে নিল। এদেশের সর্বজন শ্রদ্ধেয় আলেম আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ, আল্লামা মামুনুল হক, এদের দাড়ি ধরে টানলো, এদেরকে হত্যা করে বের করলো। এরপরে ওই নির্লজ্জদের শত শত আলেমকে জেল নিল, রিমান্ডে নিল, নির্যাতন করলো। এদেশের কোন সেক্টর নাই যেই সেক্টরে আওয়ামী লীগ জুলুম করে নাই? অথচ এদের মধ্যে ন্যূনতম অনুশোচনা নাই। আপনি কারে ক্ষমা করবেন? অনুশোচনাই নাই। আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, নাইলে ধ্বংস করে দেখ। এদেশের প্রধানমন্ত্রী সে তার বাবার ছবি টাকার মধ্যে, বইয়ের মধ্যে, অফিসে, আদালতে, ভাস্কর্যে, মূর্তিতে, মুড়ে মুড়ে সব জায়গায় তার বাবার ছবি বাধ্যতামূলক লাগাইলো। অফিসে লাগাইলো, আদালতে, এমনকি আমাদের এই যে পুলিশ আছে, সেনাবাহিনী, র্যাব, বিডিআর যারা আছে, বিশেষ বিশেষ দিনে এদের বুকে বল্টু লাগায়া পর্যন্ত বাপের ছবি লাগাই দিল। 16 বছর চেষ্টা করেছে, 16 বছর মানুষকে বাধ্য করেছে। এত কিছুর পর 16 মিনিট যাইতে পারে নাই, মুজিবের কল্লা ধইরা মানুষ মারছে টান, মূর্তি হয়ে গেছে গা খান খান। সুবহানাল্লাহ। অথচ পৃথিবীর একটা জায়গায় আমাকে দেখান, পৃথিবীর একটা জায়গায় দেখান যেখানে আমার রাসূলের ছবি আছে। যেই আয়াতে কারীমা তিলাওয়াত করেছে, আল্লাহ পাক বলেছেন, ফাইদা রাকিবু ফিল ফুলক দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন। কিছু লোক এমন আছে যারা সমুদ্রের উত্তাল তরঙ্গের মধ্যে ঝড় আসলে ভয়ে দাউল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন, আল্লাহরে ডাকে একেবারে একনিষ্ঠতার সাথে, আল্লাহ আপনি ছাড়া আর কেউ নাই, মাফ করে দেন, আর করব না। কিন্তু বিপদ থেকে বাঁচা গেলে আবার কি করে? নাফরমানি করে। এটার নমুনা আরেকটা বুঝাই। নেতাররে দেখবেন নির্বাচনের আগে পাইলে কলা গাছরেও সালাম দেয়, পারলে কি করে? ওয়ার্ক করতে 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 রাত 2টা-3টা পর্যন্ত মাথা মুথা ঘুরাইয়া হঠাৎ করে কলা গাছের সামনে গিয়ে আসসালামু আলাইকুম, আছে না নাই? এদের অবস্থা, আল্লাহ এদের অবস্থাই বলতেছে। এরাই খালি ক্ষমতাটা যাইতে পারলে ঠ্যাঙ্গার উপরে ঠ্যাঙ্গা তুলে সিগারেট খাইবো, জনগণের চিন্তুই না। ভোটের আগে সান্দু সাসাই কইলো আমাগে রে, এমপি যদি হইতাম পারি দিমু গোলাবরে। এমপি হইয়া দেখা গেল সাসার নাগাল কেডা পাই, আমরা গরিব আমাগে রে দেখার মতো কেউ নাই। ঠিক না? ভোটের আগে সান্দু সাসারা কত কথাই কয় না, যেমনি ভোটটা জায়গা এরা মানুষের চিনেই না। ঠিক না? তখন বউয়ের কয়টা গহনা লাগবো, বউয়ের কয়টা শাড়ি লাগবো, গাড়ি লাগবো, বাচ্চার কয় গাড়ি লাগবো, সব খালি শালা শালি অমুক তমুক তা করে চলে। এই জন্য আমাদেরকে কোরআন সুন্নাহর রাষ্ট্র ব্যবস্থা লাগবে। এই অদল বদল তন্ত্রমন্ত্রের এই উদল বদল দিয়া কিচ্ছু হবে না। এই জাতির কিচ্ছু হবে না। ও আমার জাতি, এই ওয়াজ মাহফিলে গদবাদা আসার যাওয়ার মধ্যে থাকবা না। নামাজ পড়তে হবে, ইমানের জন্য, দিনের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে। প্রত্যেকটা যুবক আগামীর বাংলাদেশের জন্য, কোরআন সুন্নাহর জন্য এক একজন দায়ী হয়ে যেতে হবে, এক একজন দায়িত্বশীল হয়ে যেতে হবে। ইমাম, খতিব, মুয়াজ্জিন
দিন দরদি যুবক প্রত্যেকেই এই নিয়ত করতে হবে। আমরা চেয়েছি ছাত্র সমাজ, যুব সমাজ, শিক্ষক, কলেজের ভার্সিটির প্রত্যেকটা মুফতি, বক্তা, শাইখুল হাদিস, কলামিস্ট, বুদ্ধিজীবী, সেনাবাহিনী, প্রত্যেক অঙ্গন থেকে আমরা চেয়েছি হাসিনার পতন হোক। আল্লাহ পাক হাসিনার পতন দেখায় দিছে। এখন আমাদের নতুন করে সময় এসেছে আমাদের প্রত্যেকের একটা কথা চিন্তা করার, যে আল্লাহ জমিনও আপনার, হুকুমও চলবে আপনার, কোরআনী শাসন চাই, কোরআনী রাষ্ট্র চাই। ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, এই দুনিয়া আল্লাহর হুকুমও চলবে কার? আমার আল্লাহ, তা'বুদু ইল্লা ইয়া, একমাত্র তারই ইবাদত আমরা করব ইনশাআল্লাহ। ঠিক আছে? নাকি ওই যে বিপদ আইলেই আল্লাহ আল্লাহ, দেখছেন এই যে 2024-এর বিপ্লবের সময় যখন সব দল মাইর খাইতেছে, ডক্টর পিনাকি ভট্টাচার্য ওই ইয়াতে থাকে, তার একটা কথা, হিন্দু মানুষ কিন্তু খুব সুন্দর একটা টকশোতে কথা বলতেছে আমার কাছে বিএনপির লোকেরা ফোন দেয়, বিভিন্ন দলের লোকেরা ফোন দেয় যে দাদা আন্দোলনটা যখন তুঙ্গে একেবারে 17, 18 জুলাই, 19 জুলাই এই সময়টাতে, আগস্টের ঠিক আগ মুহূর্তে, বলে দাদা একটু মাদ্রাসার ছাত্রদেরকে একটু বলে দেন রাস্তায় নামতে, মাদ্রাসার আলেমদেরকে, হুজুরদেরকে বলেন একটু রাস্তায় নামতে। দেখছেন তারা সবাই বিপদে বললে হুজুর আরে খুঁজে, ঠিক না? বিপদে বললেই হুজুর আসেন, আমরা শহীদ হয়ে যাব, দিনের জন্য জীবন দিয়ে ফেলবো, হাসিনার জালিমের বিরুদ্ধে শহীদ হয়ে যাব। শব্দগুলো সব ইসলামিক। আমাকে বলেন এই দেশে কারা জীবন বাজি রেখে এই বিপ্লব ঘটাইছে? ইসলামপন্থীরা না অন্য কেউ? ইসলামপন্থীরা, মুসলমানরা। এই হিন্দুত্ববাদী ইসকন কিংবা এই ইসকনের দালালরা বাংলাদেশের, এগুলো আওয়ামী লীগের দালাল, এগুলো সব সময় আওয়ামী লীগের দালালি করছে, এরা কিচ্ছু করে নাই, করছে সব ইসলামপন্থীরা। এখন এই বিপ্লবকে চুরি করে নেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে। দুর্দিনে আলেমদের, ছাত্রদেরকে ডাকা হয়, দুর্দিনে হুজুরদেরকে ডাকা হয়। আপনার কি মনে হয় যাত্রাবাড়ি যেতে এত বড় আন্দোলন হইল, দিন রাত 24 ঘন্টা আন্দোলন চলছে, থামে নাই। সবচাইতে বেশি মানুষ শহীদ হয়েছে যাত্রাবাড়ির পয়েন্টে। কারা করছে এই আন্দোলন? মাদ্রাসার তালিবুল ইলমরা। নিয়ে দেখেন খবর। অথচ এই মাদ্রাসার ছাত্র, আমরা কি করছি? বাংলাদেশের ইতিহাসে, হাসিনার জুলুমের ইতিহাসে সবচাইতে বেশি জুলুমের শিকার আলেম ওলামা। কথা সত্য না মিথ্যা? তা আমরা এত জুলুমের শিকার হওয়ার পরে এখন যদি এই উপদেষ্টা মুস্তফা সরোয়ার ফারুকী, এই নাস্তিক প্রেমী শাহবাগী, এরা যদি উপদেষ্টা হয়ে যায়, তাহলে এর চাইতে বড় লজ্জার আর কিছু হইতে পারে না। আল্লাহ পাক এদের বুঝার তৌফিক দান করুক। আমি যে আয়াত পড়েছি, এই আয়াতের একটু শানে নজরুল বলি। আবু জাহেলের ছেলে ইকরামা পরবর্তীতে মুসলমান হয়েছিলেন রাদিয়াল্লাহু আনহু। নাম কি? ইকরামা, আবু জাহেলের ছেলে। সুবহানাল্লাহ, চিন্তা করা যায়, আবু জাহেলের ছেলে হয়ে গেছে সাহাবী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কন্যা। আবু জাহেলের ছেলে সাহাবী। সুবহানাল্লাহ। আচ্ছা, পৃথিবীতে কি এমন কোন লোক আছে, আপনারা আছেন কেউ, যে আমনে আমার বাপের যে মাইরা লাইছে তার হাতে গিয়ে বায়াত দিব আমরা? সম্ভব? নাকি চিন্তায় থাকবে যে আয়ালই আমার বাপের আমার সস্তরে ধর্ম একদিন? ঠিকই ঠিক না? বাপের মূর্তি ভাঙছে, এতেই হে জল্লা বুড়া কইতেছে আয়ালই ধর্ম, আর বাপের মারলে কি অবস্থা হইব? হ্যাঁ, প্রত্যেকেরই অবস্থা। বাবার প্রতি দরদ আছে সন্তানের, কিন্তু দেখেন অথচ আবু জাহেলকে রসুলের ওয়ার্ডারে মুআজ রাদিয়াল্লাহু আনহু মেরেছেন, হত্যা করেছেন। অথচ সেই নবীর কাছে আবু জাহেলের ছেলে আয়েশা বায়াত হয়েছে, মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ, এটা একমাত্র ইসলামই সম্ভব। ইকরামা রাদিয়াল্লাহু আনহু বলেন, যখন মক্কা বিজয় হয়, আমি ভয়ে মক্কা বিজয়ের পরে ইথিওপিয়া পালায়া যাওয়ার প্ল্যান করছি। কোথায়? ইথিওপিয়া পালায়া যাব, ইথিওপিয়া। এখন যখন ইথিওপিয়া চলে যাব, রাস্তায় জাহাজে উঠছি, জাহাজ এমন তুলফার শুরু করছে, এমন একটা ভয়ঙ্কর অবস্থা শুরু করছে, ঝড় তুফান আর কাঁপাকাঁপি শুরু হয়ে গেছে, সব মানুষ ভয়ে কাঁপতেছে। এমন সময় জাহাজের পাইলট ঘোষণা করে দিছে, আমাদের আজকের এই বিপদ থেকে একমাত্র বাঁচাইতে পারেন আল্লাহ। এমন সময় ইকরামা রাদিয়াল্লাহু আনহু উনি বলতেছেন, এ পাইলট, হয় এই বিপদে সমুদ্র থেকে একমাত্র আল্লাহই বাঁচাইতে পারেন। তাইলে আমি সাক্ষী দিলাম, যে আল্লাহ সমুদ্র থেকে বাঁচাইতে পারেন, সে আল্লাহ আমাদেরকে জমিনেও বাঁচাইতে পারবেন। অতএব আজকের এই সমুদ্রে থেকে যদি আমি বেঁচে ফিরি, মারা না যায়, আমি কালকেই মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে হাত রেখে মুসলমান হব। সত্যি তাই হয়েছিল। ইকরামা রাদিয়াল্লাহু আনহু মুসলমান হয়ে গিয়েছিলেন। আল্লাহ পাক আমাদের সবাইকে দ্বীনের জন্য কবুল করুক, মঞ্জুর করুক, বলেন আমিন।
আমার আরো 3টা প্রোগ্রাম আছে। কয়টা? 3টা। এই জন্য আপনারা আমার কাছে আমার জন্য খাস করে দোয়া করবেন। আমি আপনাদের কাছে দোয়া চাই যে কয়েকটা কথাগুলো বললাম, আমাদের চরিত্র মুমিনের চরিত্র। মুমিন এক গর্তে 2বার পা দেয়? মুমিনের চরিত্র কি মুমিন এক গর্তে 2বার পা দেয় না। আগে আমরা কেন হাসিনার বিরোধিতা করেছি? কারণ হাসিনা এদেশে ইসলামের বিরুদ্ধে গেছে। ওই যে বক্তব্যটা মনে নাই যে ইসলামের বিরুদ্ধে গেলে প্রধানমন্ত্রী মানি, এলে কি আমরা বলবো যে ইসলামের বিরুদ্ধে গেলেও আমরা আপনাকে মানি, মাননীয়া মহোদয়া, এগুলি বলবো? ইমান থাকবে? ইসলামের বিরুদ্ধে গেলে আমার বাবাকেও আমরা মানি না, ভাইকে মানি না, এটা ইমান, এটা ইমানের দাবি। আল্লাহর বিরুদ্ধে যাবা, তোমার আমি মানি না, চিনিও না। আল্লাহর পক্ষে থাকবা, দিনের পক্ষে থাকবা, তুমি যেই হও, হয় আফ্রিকান কালো নিগ্রো হইতে পারো, আমার ভাই তুমি। ঠিক কি ঠিক না? فإذا ركبوا في الفلك دعوا الله فإذا ركبوا في الفلك دعوا الله مخلصين له الدين فلما نجاهم إلى البر إذا هم يشركون আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারীমার মধ্য দিয়ে একদল লোককে জাতির সামনে চিহ্নিত করে দিচ্ছেন। আল্লাহ পাক একদল লোককে মুখোশ উন্মোচন করে দিচ্ছেন যে এরা এরকম লোক, এরা এই এই কাজগুলো করে। সুবহানাল্লাহ। তাফসীর শব্দের অর্থ কি? আজকে যে লেখা হয়েছে, বলা হয়েছে যে তাফসীর পেশ করবেন। তাফসীর শব্দের অর্থই হলো খোলামেলা ব্যাখ্যা করা। কি করা? সুবহানাল্লাহ। আমাদের অনেক নেতা পাবেন আপনারা, অনেক নেত্রী পাবেন যারা রাজনীতি করে,